উত্তরের বরেন্দ্রভূমি এবং উত্তর মধ্যভাগের ভাওয়াল মধুপুর গড় নিয়ে বাংলাদেশের প্লাইস্টোসিনকালের সোপানসমূহ গঠিত। সেই প্লাইস্টোসিনকালের সোপানসমূহের মধ্যে ভাওয়াল মধুপুর গড় অন্যতম। এই গড়ের প্রধান বৃক্ষ হচ্ছে গজারি বা শাল। ডিপটেরোকার্পাসিয়া গোত্রের দ্বিবীজপত্রী উদ্ভিদ শরিয়া রোবাস্টাকে হিন্দু ধর্ম মতে বিষ্ণুর আশীর্বাদপ্রাপ্ত বৃক্ষ বা শাল বৃক্ষ হিসেবে জানা হয়। ভাওয়াল মধুপুর গড় প্রায় 4244 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যেটি বাংলাদেশের টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ এবং আশেপাশের অনেক অঞ্চল নিয়ে গঠিত। আর বাংলাদেশের বৃহত্তম শালবন গঠিত হচ্ছে গাজীপুরের ভাওয়ালগড়। যেই ভাওয়ালগড়কে নিয়ে আবু জাফর শামসুদ্দিন লিখেছিলেন ভাওয়ালগড়ের উপাখ্যান, যেখানে ফরায়েজি আন্দোলন, নীল বিদ্রোহ এবং নীলকরদের সাথে বাংলাদেশের মুসলমানদের বা বাংলার মুসলমানদের যে দ্বন্দ্ব, সেটা নিয়ে একটি বিস্তৃত ইতিহাস আশ্রিত উপন্যাস লিখেছিলেন তিনি, যে উপন্যাসের বিস্তৃতি প্রায় 400 পৃষ্ঠাধিক। যাই হোক, আমরা সেই দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি শালবনের ভিতর দিয়ে, মধুপুর শালবন রেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি। ফুলে ফুলে শোভিত বসন্তর পরবর্তী শালবনের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। এই শালবনকে আশ্রয় করে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা তিব্বতীয় বর্মী জাতিগোষ্ঠী মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং আশেপাশের অনেক অঞ্চলে যাদের বিস্তৃতি রয়েছে, সেই গারো নৃগোষ্ঠী, যাদের বাংলাদেশে প্রায় 1,20,000 জনগোষ্ঠী নিয়ে একটি বিশাল পরিবার রয়েছে। সেই গারো পরিবার বা গারো নৃগোষ্ঠী এই শালবনকে আশ্রয় করেই তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করত। এই শালবন থেকে প্রাপ্ত কাঠ এবং এই শালবনের প্রাকৃতিক যে প্রোটেকশন, সেই প্রোটেকশনকে ব্যবহার করে তারা এখানে টিকে থাকতো, যুগ যুগ ধরে টিকে আছে, যারা মূলত মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর অন্যতম একটি শাখা গোষ্ঠী। যাই হোক, আমাদের আজকের ভ্রমণ প্রায় এখানেই শেষ। আল্লাহ হাফিজ।